আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ করো যে -2 3 ও 3 4 বিন্দু দুইটির সংযোগ সরলরেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x + 2 x - 3 y - 3 y + 4 = 0। তো এটা সূত্রের সাহায্যে করতে হয়, সূত্রের সাহায্যে করব না, কারণ করলে এক লাইনে হয়ে যাবে। আমরা সেই সূত্রটা নিয়েও আলোচনা করব, কারণ অন্য অঙ্কে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমাদের বলছে বৃত্তটা, এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ হবে এটা। তার মানে আমরা যদি বলি, আমাদের চিত্রটা যদি আমরা অঙ্কন করতে চাই, এটা হলো আমাদের একটা বৃত্ত, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র হলে এটার ব্যাস হবে কোনটা? এটা হবে বৃত্তের ব্যাস, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে, তাই তো, সেটাই তো ব্যাস, বা যে যে কেন্দ্রগামী সেটাকে আমরা ব্যাস বলি। তো এই ব্যাসটা, এই ব্যাসের যে দুই প্রান্ত, এই দুইটা বিন্দু দিয়ে দিচ্ছি। এই দুইটা বিন্দু হলো, একটা হলো -2 3 আর একটা হইলো 3 - 4। যখন একটা সূত্র আমরা এখনই জেনে নেই এই অঙ্কে, যদি আমাদের কোন ব্যাসের দুই প্রান্ত বিন্দু যদি এমন হয় x1 y1, মানে এই প্রান্ত বিন্দুটা যদি হয় x1 y1 আর এই প্রান্ত বিন্দুটা যদি হয় x2 y2, তাহলে এই বৃত্তের সমীকরণ আমরা একদম সহজ সূত্রের সাহায্যে বের করতে পারি। দেখো, বৃত্তের সমীকরণ হবে x - x1 ইন্টু x - x2, তারপর প্লাস দিয়ে y - y1 ইন্টু y - y2 = 0। এটাই হবে বৃত্তের সমীকরণ। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু এক লাইনে হয়ে যায়। খেয়াল করে দেখবা, এইটাকে x1 y1, এটাকে x2 y2 চিন্তা করে তুমি এই সূত্র অ্যাপ্লাই করো, দেখবা এক লাইনে হয়ে যায়। তবে আমরা এই অঙ্কে এই সূত্রটা ব্যবহার করব না, আমরা অন্যভাবে একদম বলে কি হয়, একদম ভেঙে চুরা করবো। তো এখানে এই দুইটা বিন্দু সংযোগ রেখা হলো বৃত্তের ব্যাস। তাহলে এই দুইটার মধ্যবিন্দু কি হবে? এই দুইটার মধ্যবিন্দু হবে কেন্দ্র। লিখবো, আমরা প্রশ্নটা সমাধান করবো এইভাবে, লিখবে এখানে -2 3 ও 3 - 4 এর সংযোগ রেখা বৃত্তের ব্যাস হলে বৃত্তের কেন্দ্র হবে এই দুই বিন্দুর মধ্যবিন্দু, এটা আমাদের জানা লাগবে। কারণ দুইটা বিন্দু সংযোগ রেখা যদি ব্যাস হয়, তাহলে এই দুইটার মধ্যবিন্দুটাই হবে কি? কেন্দ্র। তাহলে আমরা লিখব, সুতরাং কেন্দ্রটা বের হবে। কেন্দ্রটা কি হবে? এই দুইটার মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে? ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে ভুজ আছে -2 আর 3, তাহলে -2 আর 3 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর কমা দিয়ে কোটি হবে, এই দুইটা কোটি 2 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 3 - 4 / 2। তাহলে এখানে আমরা কেন্দ্র পেয়ে যাব ক্যালকুলেশনের মাধ্যমে। এইটা যোগ করলে হবে 1, তার মানে 1/2। এইটা যে যোগ করলে হবে -1, তাহলে -1/2। তাহলে আমরা কিন্তু কেন্দ্র পেয়ে গেছি। এবার কেন্দ্র থেকে এই যে ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে দিছি, যে কোনো একটা প্রান্ত বিন্দুর মধ্যকার দূরত্ব বের করব। লিখব, কেন্দ্র হতে, বা ব্যাসের দৈর্ঘ্য বের করতে পারি, ব্যাসের দৈর্ঘ্য বের করে লিখবো ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের এক কথা ব্যাসের দৈর্ঘ্য, এক কথা ব্যাস লিখতে পারি, আমরা ব্যাস বের করতে পারি। অথবা কেন্দ্র থেকে যে কোনো একটা প্রান্ত বিন্দু দূরত্ব হবে ব্যাসার্ধ। আমরা লিখবো এখানে ব্যাস প্রান্ত এবং প্রান্ত বিন্দু দ্বয়ের মধ্যকার দূরত্ব
হলো ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য। প্রান্ত বিন্দু যে দুইটা, সেই দুইটার মধ্যকার দূরত্বটা কি হবে? ব্যাসের দৈর্ঘ্য। সুতরাং ব্যাস, দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করার জন্য কি করতে হয়? রুট দিতে হয়, তারপর ভুজ দুইটা বিয়োগ করতে হয়। তাহলে -2 বিয়োগ 3, তাহলে -2, তারপর বিয়োগ দিয়ে অন্য ভুজ আছে কত? 3, তাহলে 3, তারপর কি করতে হয়? ভুজ দুইটা বিয়োগ করে বর্গ, তারপর যোগ। এবার কোটি দুইটা বিয়োগ করতে হবে। কোটি আছে 3 মাইনাস 3 দিব, তারপর মাইনাস করবো পরেরটা, পরের কোটি কত? -4, তাহলে এটা +4 হয়ে যাবে। তারপর এবার এটা ক্যালকুলেশন করবো। এখানে হবে -5 কে স্কয়ার করলে 25, এখানে হবে 7 কে স্কয়ার করলে হবে 49, যোগ করলে হবে 70, 74, তাহলে √74। √74 কে কত লেখা যেতে পারে? 35, 37, 37 তো একটা মৌলিক সংখ্যা। আমরা √74 রেখে দেই, ব্যাস √74 আমরা রেখে দিলাম। সুতরাং ব্যাসার্ধ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ব্যাসার্ধ। লিখবো ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস ভাগ 2, ব্যাস ভাগ 2। তো ব্যাসকে 2 দিয়ে ভাগ করব, তাহলে √74 ডিভাইডেড বাই 2। আর √74 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত হইতে পারে? এটাকে এমনই থাকুক, কাটাকাটি করার প্রয়োজন নাই। আমরা লিখতে পারি √37/√2, এভাবে লিখতে পারি, প্রয়োজন নেই। আমরা এইভাবেই রাখি, একটা একটা তো কাটা যায়, এটাকে লিখতে পারি। হ্যাঁ, √37/√2 দেখা যায়, তো সেটা লেখার মনে হয় না প্রয়োজন আছে। এটাকে লেখা যায় √4, না এটাকে 2√2, তো 37√2 কাটলে √37/√2 এমনই তো হয়। হ্যাঁ, এমনই থাকুক, এক কথায় আমাদের ক্যালকুলেশনটা এখানেই থাকুক। বা ক্যালকুলেটর ব্যবহার করে তুমি যা পাবা সেটা লিখবা। ব্যাসার্ধ আমরা পাইলাম, কেন্দ্র আমরা জানি, লিখবো কেন্দ্র। এবার লিখবো কেন্দ্র, ক্যালকুলেটর আমার হাতে নাই, হাতের নাগালে নাই, বা পিসির ধারে কাছেও নাই, বের হইতে হবে আর কি পিসি থেকে। তারপরে আমাদের এই জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করলাম না, এখানে রেখে দিলাম। তো এখানে হাফ এবং -হাফ, কেন্দ্র হলো হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ, ও ব্যাসার্ধ আমাদের যেমন আছে এভাবে রাখলেই হয়ে যাবে, √74/2। একক হলে বৃত্তের সমীকরণ আমরা জানি, কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলেই বৃত্তের সমীকরণ নির্ণয় করা সম্ভব। সমীকরণ তাহলে সেটা হবে x মাইনাস হাফ, x মাইনাস কেন্দ্রের ভুজ সেটা হলো হাফ, স্কোয়ার যোগ x মাইনাস কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি মাইনাস হাফ, x না এখানে y মাইনাস কেন্দ্রের কোটি, y মাইনাস কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি আছে মাইনাস হাফ, তাহলে এটা হয়ে যাবে প্লাস হাফ, স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ আছে কত? √74 ডিভাইডেড বাই 2, এটাকে স্কোয়ার। তো এইবার আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে আশা করি। এটাকে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবে, a স্কয়ার মাইনাস 2ab, এই দুটা গুণ করে 2 গুণ, তাহলে 2ab হবে 2x প্লাস b স্কয়ার, মানে এটাকে স্কয়ার করলে হবে 1/4। এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, তাহলে a স্কয়ার প্লাস 2ab, এখানে 2ab 2x হবে না, শুধু x হবে। এই দুটা গুণ করে 2 দিয়ে গুণ করলে 2 কাটা যাবে, শুধু x থাকে, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এটাকে স্কয়ার করলে হবে 74 ডিভাইডেড বাই 4। আমরা সবাইকে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এই ভগ্নাংশগুলো আর থাকবে না। এটাকে 4 দিয়ে গুণ করলে 4x স্কয়ার, এটা 4 দিয়ে গুণ করলে 4x, এটা 4 দিয়ে গুণ করলে 1, এটাকে 4 দিয়ে গুণ করলে 4y স্কয়ার, এটাকে 4 দিয়ে গুণ করলে 4y, এটাকে 4 দিয়ে গুণ করলে 1, এটাকে 4 দিয়ে গুণ করলে 74। 4 কাটা যাবে আর কি, নিচের 4 গুলো কাটা যাইতেছে, সংখ্যাগুলোর সাথে যেগুলো 4 আছে এগুলো 4 কাটা গেছে। তাহলে সাজায় লিখলে হবে 4x স্কয়ার, তারপরে আমরা এখানে
যেহেতু আমাদের একটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণটা বানাইতে হবে। তো আমরা এখানে 2 আছে তাই না, এই 2 কে আমরা ওই পাশে পাঠাই, -4x প্লাস 4y স্কয়ার প্লাস 4y, এই 1 on 2 2 এর পাশে গেলে -2, তাহলে 74 থেকে -2 গেলে 72। এবার সবাইকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারতেছি, দেখা যায় সবাইকে 4 দিয়ে ভাগ করি, x স্কয়ার মাইনাস x, এখানে কি হবে, এখানে হবে y স্কয়ার প্লাস y, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে কত, এটার অর্ধেক হইলো 36, 36 18, 18 সাথে 4 গুণ করলে হয় 18 সাথে 4 গুণ করলে হবে 72, তাহলে 72 কে 4 দিয়ে ভাগ করলে 18। এইবার এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে একটু খেয়াল করি আমরা, এই x প্লাস 2x মাইনাস 3, তাহলে এটা গুণ করে দেখো, এটা না এই দুইটা গুণ করলে কত হবে, -6, 3 আর -2 গুণ করলে -6, আর এখানে -3 আর 4 গুণ করলে -12, তাহলে -12 আর -6 আলাদা হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস x, এইটা এই পাশে আমরা একটা লাইন বেশি করি বুঝার সুবিধাতে, -18 এই পাশে পাঠাইলাম, তারপর এখানে আমরা লিখলাম x স্কয়ার মাইনাস x, এই -18 এর -6 এখানে লিখলাম, আর y স্কয়ার প্লাস y এই -12 এখানে লিখলাম। যেটা প্রমাণ করতে বলছে সেটার সাহায্য নিয়ে আমরা সমাধানটা সহজে করে ফেলতে পারি। এবার মিডল টার্ম করবো, একটু মিডল টার্ম করবো, একটু মিডল টার্ম করবো, x স্কয়ার এটাকে আমরা করতে পারি -3x প্লাস 2x, তারপর -6, তারপরে আমরা এই y স্কয়ার কাহিনীটা, y স্কয়ার এই যে y কে আমরা লিখবো 4y মাইনাস 3y, আর এখানে -12 ইকুয়াল টু 0। তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, এই দুইটা থেকে x কমন নিব, তাহলে এখানে হবে x মাইনাস 3, এই দুইটা থেকে আমরা কমন নিব +2, তাহলে হবে x মাইনাস 3, তারপরে এই দুইটা থেকে আমরা কমন নিব y, তাহলে এখানে হবে y প্লাস 4, এই দুইটা থেকে আমি কমন নিব -3, তাহলে হবে y প্লাস 4 ইকুয়াল টু 0। তারপর আমরা একটু নিচে নামি, এইবার এই দুইটা অংশ থেকে আমরা x মাইনাস 3 কমন নিতে পারি, আর এখানে হবে x প্লাস 2, এই দুইটা থেকে আমরা y প্লাস 4 কমন নিতে পারি, এখানে হবে y মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমাদের এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে, হয়তোবা খেয়াল করে আমরা একটু দেখে আসি, এই যে x প্লাস 2 আগে লিখছে আর কি, সাজায় লিখছে, আমরা সাজায় লিখলেও হয়ে যাবে। তো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, x প্লাস 2 আগে লিখলাম, গুণ আকারে আছে, আগে পরে দেখাই যাবে x মাইনাস 3, তারপর প্লাস দিয়ে এখানে y মাইনাস 3 y প্লাস 4, এটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। তো দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে হয়তোবা আমরা প্রমাণিত লিখে দিলাম, যদি দেখাইতে বলে লিখে দিব দেখানো। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো -4, 3 ও 12 - 1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তা দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে নতুন একটা টাইপ পাওয়া গেছে, বা এই টাইপটা হলো খণ্ডিতাংশ দৈর্ঘ্য নির্ণয়ের টাইপ, যেটা আমরা সূত্রটা লিখে সমাধান করে ফেলব। তো এইবার এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ আমরা এইবার আর ওই বিস্তারিত পদ্ধতিতে করব না, আগের অঙ্কটা যেভাবে করছি, এবার সূত্রের সাহায্যে, মানে আমরা যে সূত্রটা একটু লিখে দিছিলাম সেই সূত্রের সাহায্যে আমরা করে ফেলি। দেখবো এখানে -4, 3 ও 12 - 1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে, যদি দুইটা বিন্দুর সংযোগ রেখা বৃত্তের ব্যাস হয় তখনই আমরা বৃত্তের সমীকরণের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ আমরা এই বিন্দুটাকে বলবো x1 y1, এটাকে বলবো x2 y, তাহলে আমাদের সূত্রটা হলো x মাইনাস x1, x1 কত -4, তাহলে এটা হয়ে যাবে প্লাস।
তারপর ইনটু এক্স মাইনাস x2 আছে কত 12, তারপর প্লাস y মাইনাস y1 কত আছে 3, তারপর যোগ না ইনটু y মাইনাস y2 কত আছে -1, তাহলে এটা হয়ে যাবে প্লাস ইকুয়াল টু 0। এই সূত্র অ্যাপ্লাই করলাম। এবার এটাকে একটু ক্যালকুলেশন করব। আমরা বৃত্তের সমীকরণ এইভাবে রাখবো না, এটাকে x দিয়ে এই দুটাকে গুণ করলে হবে x² - 12x, 4 দিয়ে এই দুটাকে গুণ করলে হবে 4x, এখানে 48, 4 × 48। এবার এটা গুণ করবো, y দিয়ে গুণ করলে হবে y² + y, -3 দিয়ে এই দুটাকে গুণ করলে হবে -3y - 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে x² আগে লিখি, তারপরে প্লাস দিয়ে y² লিখি, তারপর আমরা 12x না এখানে 12x আর প্লাস 4x মিলে হয়ে যাবে 8x -8x, আর y প্লাস y আর -3y মিলে হয়ে যাবে -2y, আর সংখ্যা -48 আর -3 তাহলে -51 ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দিলাম। এটাই হলো আমাদের বৃত্তের সমীকরণ। ঠিক আছে, দেখবা যাহা নির্ণয় বৃত্তের সমীকরণ। দেখবে 1 নং নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপর বলছে কোন অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ। তো x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশ নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। যদি আমরা আগে খণ্ডিতাংশ কি জিনিসটা জানি, তারপর সূত্র দুটাও লিখে দিব। আমাদের যদি কোনো বৃত্ত হয় এমন, এটা যদি আমাদের কোনো বৃত্ত হয়, ভালো করে আর কি, এটা যদি আমাদের কোনো বৃত্ত হয়, তারপরে আমাদের এইটা যদি y অক্ষ, এটা যদি x অক্ষ হয়, তাহলে খেয়াল করে দেখা যায় x অক্ষে কতটুকু অংশ খণ্ড করছে, এতটুকু কিন্তু x অক্ষ খণ্ড করছে, আর y অক্ষ কিন্তু আমাদের এতটুকু অংশ খণ্ড করছে। এটাকেই বলা হয় y অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ। আর এইটাকে বলা হবে কিভাবে, এটাকে বলা হবে x অক্ষের খণ্ডিতাংশ। তো আমাদের বৃত্তের সমীকরণ যদি হয় এমন যে x² + y² + 2gx + 2fy + c = 0, তাহলে আমাদের x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ হইল 2√g² - c, আর y অক্ষের খণ্ডিতাংশ হবে y অক্ষের খণ্ডিতাংশ। এই সূত্র দুটো মনে রাখবো। খণ্ডিতাংশের দৈর্ঘ্য পরিমাণটা নির্ণয় করতে গেলে 2√f² - c। তো এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাদের g f c এর মান লাগবে। যেমন y অক্ষের খণ্ডিতাংশ বের করতে গেলে f আর c এর মান লাগবে, x অক্ষের খণ্ডিতাংশ বের করতে g আর c এর মান জানা লাগবে। তো আমরা আমাদের অঙ্কটায় দেখি কোন অক্ষরটা বলছে, y অক্ষের খণ্ডিতাংশ বলছে। তো আমাদের এইখান থেকে এই বৃত্তের সমীকরণ থেকে আমরা ওই যে f আর c এর মানটা বের করব। লিখবো 1 নং বৃত্তকে g f c এগুলোর মান কিভাবে বের করি আমরা। 1 নং বৃত্তকে এইটার সাথে তুলনা করি আমরা, x² + y² + 2gx + 2fy + c = 0, এর সাথে তুলনা করি। তো তুলনা করলে আমরা g এর মান আমরা জানি বের করতে পারি, x এর সহগ যেটা সেটাকে 2 দিয়ে ভাগ করি, x এর সহগ আছে -8, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে -4, তাহলে g এর মান হলো -4। তবে f এর মান y এর সহগ যেটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, y এর সহগ আছে -2 কে 2 দিয়ে ভাগ করলে হবে -1, আর c এর মানটা আমরা জানি ধ্রুব মানটা কত, ধ্রুব মান হয় -51, যেটা আছে সেইটাই -51। তো
তো আমাদের বলছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ লিখবো, সুতরাং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা জানি 2√, ওয়াই অক্ষের যেহেতু 2√f² - c। তাহলে এখানে স্কয়ারটা কেমন কেমন দেখাইতেছে, 2f²। তাহলে এখানে 2√f², f হলো -1 স্কয়ার, তারপর মাইনাস দিয়ে -51। তাহলে এখানে আমাদের হবে 2√, -1 কে স্কয়ার করলে 1, আর মাইনাস মাইনাস মিলে +1, তার মানে 51। তার মানে 2√52, 2√52। আর 52 কে কত লেখা যায়, 10 13 গুণ 4। তাহলে এই যে 52 এটাকে লেখা যায় 2√30। তার মানে ফলাফলটা আমরা পাইতেছি 4√13। দশমিকে লিখতে পারো, এভাবে লেখাটাই ভালো। তো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা বের করে ফেললাম সূত্রের সাহায্যে। তো সূত্র দুইটা ইজি, তো তোমরা মুখস্থ করে ফেলবা এবং সহজে অঙ্কগুলোর সমাধানও করে ফেলবা। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো x² + y² + 6x - 6y - 31 = 0। বৃত্তটি x অক্ষ হতে ছেদকিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আগের প্রশ্নের মতো, মানে আগের প্রশ্ন থেকে শর্ট, শুধু x অক্ষের ছেদকিত অংশ মানে x অক্ষের খণ্ডিতাংশ মানেই হলো x অক্ষ হতে ছেদকিত অংশ, সেই পরিমাণটা বের করতে বলছে। দেখো এখানে বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, আগের অঙ্কে তো বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করে দিছি, এখানে একদম দিয়ে দিছে, আমাদের ঝামেলা অনেকখানি কমায় দিছে। x² + y² + 6x - 6y 31 = 0। এটাকে আমরা একটা নাম্বার দিলাম, কারণ এটাকে আমরা তুলনা করে GFC এর মান বের করব। কারণ ওই যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে গেলে GFC এর মান জানা লাগে। দেখবে 1 নং বৃত্তকে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করি, তুলনা করলে আমাদের জি এর মানটা কি হয়, আমরা জানি x এর সহগ যা তাকে 2 দিয়ে ভাগ করব, এটা আছে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তবে f = y এর সহগ যা আছে এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে -3। তারপর c = ধ্রুবক অংশ 31। তোমরা যেভাবে তুলনা করতে পারো, এটার সাথে এটা তুলনা করবা, সহজে হলো ওই যে x এর সহগকে 2 দিয়ে ভাগ, y এর সহগকে 2 দিয়ে ভাগ, ধ্রুবকটা ধ্রুবক। তো GFC এর মান বের করে ফেলছি। এবার বলছে x অক্ষের ছেদকিত অংশের দৈর্ঘ্য দেব, সুতরাং x অক্ষের ছেদকিত অংশের দৈর্ঘ্য আমরা জানি সেটা হলো 2√g² - c। সূত্র আমাদের মনে রাখতে হবে, x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশের সূত্র, g এর মান হলো 3, তাহলে 3² - c, c এর মান হলো -31। তাহলে এখানে 2√9 + 31 = 2। এখানে √, যোগ করলে হবে 40। তাহলে 2√10 কে √40 কে রুট করলে হবে 2√10। ক্যালকুলেটর ব্যবহার করবা, এই দুইটা গুণ করলে হবে 4√10। অবশ্যই লিখে দিব একক। তো x অক্ষের ছেদাংশের পরিমাণটা আমরা নির্ণয় করে ফেললাম। তো সূত্রের সাহায্যে আমরা সহজেই বের করতে পারি। সূত্রগুলো অবশ্যই মনে রাখবা, x অক্ষের খণ্ডিতাংশ এবং y অক্ষের খণ্ডিতাংশের সূত্র, তাহলে এই অঙ্কগুলো সহজে করতে পারবা। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।